আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা নান রুটি রেসিপি নিয়ে। আজকের আমি চিকেন চিজ নান তৈরি করে দেখাবো। সহজভাবে এই নান রুটিটা বাসায় আপনারা তৈরি করতে পারবেন, আর খেতেও অসাধারণ হয়। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, ভালো হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুকে যারা নতুন এসেছেন তারা আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এখানে আমি 2 কাপের মতো প্যাকেট আটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। ভালো করে একটু শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটাও আমি এখানে এর সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আমি খামিরটা তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে প্যাকেট আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে প্যাকেট আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। এখানে খামিরটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন সামান্য একটু তেল দিয়ে আমি এটা ঢেকে যে কোনো গরম স্থানে 20 মিনিট রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি নরম করে। পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা চিকেন টুকরো টুকরো করে কেটে এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি। ভালো করে আমি চিকেনের সাথে একটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চামচ। এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। এখানে একটা আলু আমি মিডিয়াম সাইজের একটা আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই আলুটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম, আর আলুটা দিয়েও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আলুটা। এখানে সম্পূর্ণ আলু আর চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখেন 20 মিনিট পর খামিরটা ফুলে কতটা বেড়ে গেছে। এখন আমি এর ভিতরের বাতাসটা একটু বের করে নিচ্ছি হাত দিয়ে মথে নিয়ে। এখানে একটা বোটের উপর নিয়ে আমি এটা এক একটা সাইজ আলাদা করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে নিয়েছি। এখন আমি সবগুলো পাশে সরিয়ে রেখে একটা আমি একটু বেলে নিচ্ছি। এখানে একটু আটা ছিটিয়ে নিচ্ছি। হালকা করে একটু বেলে নিচ্ছি। এতটুকু করে আমি বেলে নিলাম। এখন যে পুর তৈরি করে রেখেছি সেই পুর দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি উপরে কিছুটা মোজারেলা চিজ। এখন আবার এটা সম্পূর্ণ আমি মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি হাত দিয়ে আগে এরকমের ছড়িয়ে নিচ্ছি। এই যে দেখেন এখানে একটা চিকেন চিজ নান তৈরি করা হয়ে গেল। আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমি এক এক করে।
একইভাবে আর একটা আমি আবার একটু বেলে নিয়েছি। এখন এখানে পুর দিয়ে দেব আমি। পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পুরটা যত বেশি দেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখন আবার একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আমি। একইভাবে মুখটা আমি বন্ধ করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে আমি আবার এটাকেও নান রুটির শেপ দিয়ে নিচ্ছি। এই নান রুটিগুলো আপনারা আকারে বড় ছোট মাঝারি যে রকমের ইচ্ছে করে নিতে পারবেন। আর এইভাবে নান রুটি তৈরি করলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। বাসায় আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে দেখেন এখানে কিন্তু আরেকটা নান রুটি হয়ে গেছে। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি একটা নান রুটি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। এখানে এক পাশটা একটু সময় রেখে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আমি অপর পাশটা একটু ঢেকে তারপর আমি বেক করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখন এপিট ওপিট করে একটু তেল দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি আমি। উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটাই আমি একটু হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখেন একটা নান রুটি আমার ভাজা হয়ে গেছে। সহজভাবে আপনারা এইভাবেও বাসায় তৈরি করতে পারেন। চিকেন চিজ নান অসাধারণ লাগে। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। একটা আমার হয়ে গেছে, উঠিয়ে আমি আর একটা ভেজে নিচ্ছি। আর এইভাবে সবগুলোই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখেন সম্পূর্ণ চিকেন চিজ নানগুলো ভাজা আমার হয়ে গেছে। এখানে কালারটা দেখতে কত সুন্দর এসেছে আর এটা খেতে যে কত ভালো লাগে এটা এমনিতেই খাওয়া যায়, কারণ ভিতরে পুর ভরা সম্পূর্ণ চিজ দেওয়া আর খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় এটা তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।